নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 10 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ধর্মগত ব্যর্থ। এখানে বলা হচ্ছে, দেশব্যাপী সাধারণ ধর্মগত গোটা দেশের সাথে রাজ্যেও ব্যর্থ। এই সর্বনাশা ও কর্মনাশা বনতকে রাজ্যের শ্রমিক, মেহনতি ও ছাত্র, যুব, কর্মজীবী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ সর্বত্রভাবে প্রত্যাখ্যান করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কাজে লাগিয়ে বামপন্থীরা বনধ সফলতার কথা বললেও বাস্তবে সব কিছুই ছিল স্বাভাবিক। ট্রেড ইউনিয়ন সমূহের সাধারণ ধর্মগত প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি নেতৃত্ব তাপস মজুমদার। শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা বুধবারের দেশব্যাপী সাধারণ ধর্মগত আহ্বানকারীরা সফল বলে দাবি করলেও তা মানতে পারেনি ভারতীয় জনতা পার্টি। সারা দেশের সাথে ত্রিপুরাতেও সাধারণ মানুষ ধর্মগত প্রত্যাখ্যান করেছে বলে দাবি। বুধবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বামপন্থীদের ডাকা ধর্মগত রাজ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন প্রদেশ বিজেপি নেতা তাপস মজুমদার। দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার ও তফসিলি জাতির মোর্চার নেতৃত্ব তোতন দাসকে পাশে রেখে এদের সাংবাদিক সম্মেলনে শ্রী মজুমদার বামপন্থীদের তীব্র সমালোচনা করে বলেন, বামপন্থীদের মানদাতা আমলের বনদের রাজনীতি এখন আর মানুষ বিশ্বাস করে না। তাদের একটাই কাজ, সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ করে দেওয়া। তাই তাদের এই বনদ দেশ ও রাজ্যের মানুষ ব্যর্থ করে দিয়েছে। রাজ্যে এদিন সমস্ত যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক ছিল। দূরপাল্লার যানবাহনগুলি অন্যান্য দিনের মতো এই দিনও ছিল স্বাভাবিক। দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও মানুষ রাস্তায় বেরিয়েছে, কারণ বনদকে মানুষ সফল করে দিতে চায় না ত্রিপুরা রাজ্যে। বনদকে সফল করে তুলতে কিছু জায়গায় তারা চেষ্টা করলেও ব্যর্থ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।